প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এডুকেশন অ্যান্ড টেকনোলজি এই প্যাসেজের বাকি অংশটুকু পড়ব। শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ রইল, আমার করা ভিডিও টিউটোরিয়ালসগুলো যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় তবে তা কমেন্ট করে জানাতে পারো। এছাড়া টপিক রিলেটেড তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাও আমাকে নির্দ্বিধায় জানাতে পারো। আর যদি ভিডিওগুলো তোমাদের কোনো কাজে লাগে তবে আশা করি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো শুরু করি। ডাউনসাইড অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এআই ইন দ্য ক্লাসরুম। এর অর্থ হচ্ছে যে শ্রেণীকক্ষে এআই ব্যবহারের নেতিবাচক দিক এবং প্রতিবন্ধকতা সমূহ। সাম টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস মে সি এআই অ্যাজ এ থ্রেট টু দেয়ার জবস, বিলিভিং ইট উইল অটোমেট দেয়ার টাস্কস অ্যান্ড মেক দেম রিডান্ডেন্ট। এখানে দেখো বলছে যে কিছু শিক্ষক এবং প্রশিক্ষক এআইকে তাদের চাকুরি বা কাজের ক্ষেত্রে হুমকি হিসেবে দেখে। বিলিভিং ইট উইল অটোমেট দেয়ার টাস্ক, এটা বিশ্বাস করে যে এআই তাদের কাজসমূহকে স্বয়ংক্রিয় করবে, এবং মেক দেম রিডান্ডেন্ট, এবং তাদেরকে অনাবশ্যক করবে। এখানে দেখো রিডান্ডেন্ট শব্দের অর্থ অনাবশ্যক বা বাড়তি বা অপ্রয়োজনীয়। এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি আননেসেসারি, নিডলেস। আর এর অ্যান্টোনিম হিসেবে বলতে পারি এসেনশিয়াল, নেসেসারি। তাহলে পুরো সেন্টেন্সের অর্থ হচ্ছে যে কিছু শিক্ষক এবং প্রশিক্ষক এআইকে তাদের চাকুরি বা কাজের ক্ষেত্রে হুমকি হিসেবে দেখে। তারা এটা বিশ্বাস করে যে যেহেতু এআই সবকিছু স্বয়ংক্রিয়ভাবে করতে পারে, তো সেক্ষেত্রে তারা অনাবশ্যক বা অপ্রয়োজনীয় হয়ে পড়বে। পরের সেন্টেন্স, বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এআই ইজ নট মেন্ট টু রিপ্লেস টিচার্স বাট রাদার টু অ্যাসিস্ট দেম ইন দেয়ার ওয়ার্ক। কিন্তু এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এআই মানে শিক্ষকদের প্রতিস্থাপন নয়, বরং তাদের কাজে সহায়তা করবে। এআই ইজ এ টুল অ্যান্ড শুড বি ডেভেলপড অ্যান্ড ইউজড অ্যাজ সাচ। এআই মূলত একটি শিক্ষা সরঞ্জাম এবং এটিকে সেভাবেই তৈরি এবং ব্যবহার করা উচিত। পরের প্যারা, দেয়ার আর অলসো নেগেটিভস টু কনসিডার, ওয়ান অফ হুইচ ইজ দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। অর্থ হচ্ছে যে বিবেচনা করার মতো কিছু নেতিবাচক দিকসমূহও রয়েছে। ওয়ান অফ হুইচ ইজ দ্য কস্ট অফ ডেভেলপিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, যার মধ্যে একটি হচ্ছে যে এই যে এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস যেটা আছে এইটার তৈরি এবং বাস্তবায়ন। এখানে ইমপ্লিমেন্টিং শব্দের অর্থ হচ্ছে বাস্তবায়ন করা। এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এক্সিকিউট, অ্যাপ্লাই, ক্যারি আউট। আর এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি স্টপ, ইমপিড। পরের সেন্টেন্স, দিস ক্যান বি আ সিগনিফিকেন্ট ব্যারিয়ার for schools and teachers who need more resources to invest in the AI technology. এর অর্থ হচ্ছে দেখো যে this can be a significant barrier, এটা একটা উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা বা বাধা হতে পারে। ব্যারিয়ার শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধক বা বাধা। তাহলে এই যে এআই ডেভেলপমেন্টের জন্য যে খরচ, এটা বিদ্যালয় এবং শিক্ষকদের জন্য একটা বড় বাধা বা প্রতিবন্ধক হতে পারে। who need more resources to invest in AI technology, যাদের আরো বেশি সম্পদের প্রয়োজন হবে কিসের জন্য? টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি, এআই টেকনোলজিতে বিনিয়োগ করার জন্য যাদের আরো সম্পদের প্রয়োজন হবে। এই প্যারার মোটামুটি অর্থ হচ্ছে এটা যে এআই এটা ডেভেলপ করা অনেক ব্যয়বহুল একটা প্রসেস, এবং এই ব্যয়বহুল হওয়ার কারণে বিদ্যালয়গুলা এবং শিক্ষক মহোদয়গুলা এটাকে বাস্তবায়ন করতে পারবে না। আচ্ছা, এরপরের প্যারা, দেয়ার ইজ অলসো দ্য ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশন অ্যান্ড ইমোশনাল সাপোর্ট that students receive when using AI powered educational tools. অর্থ হচ্ছে যে এআই চালিত শিক্ষা ব্যবস্থা ব্যবহার করে শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করে সেখানে মানব মিথস্ক্রিয়া, হিউম্যান ইন্টারাকশন অ্যান্ড ইমোশনাল সাপোর্ট বা আবেগপূর্ণ সমর্থন সেটির কি আছে? অভাব রয়েছে। অর্থাৎ একজন টিচার যেরকম তার হিউম্যান ইন্টারাকশন ব্যবহার করতে পারে, স্টুডেন্টকে ইমোশনালি সাপোর্ট করতে পারে, এআই কিন্তু এটা পারে না। একটা স্টুডেন্ট খারাপ করলে একজন টিচার মহোদয় যেরকম ওই শিক্ষার্থীর পিঠে হাত বুলিয়ে তাকে আশ্বস্ত করতে পারে, এআই কিন্তু এটি পারে না। তো এটাই বুঝিয়েছে যে এআই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় যে মানব মিথস্ক্রিয়া বা আবেগপূর্ণ যে সমর্থন, ইমোশনাল সাপোর্ট যেটা বলি আমরা, সেটার অভাব রয়েছে। এরপরের লাইন, হোয়াইল এআই ক্যান প্রোভাইড পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাক, ইট ক্যান নট রিপ্লেস দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড, and relying too heavily on AI-powered educational tools may impact students negatively. অনেক বড় সেন্টেন্স, চলো একটু ভেঙে ভেঙে অর্থ করি। যদিও এআই ব্যক্তিগতকৃত যে শিক্ষা এবং তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া বা উত্তর প্রদান করতে পারে, ইট ক্যান নট রিপ্লেস,
এটা রিপ্লেস করতে পারে না। কি করতে পারে না? দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, মানবিক এবং আবেগপূর্ণ যে সহায়তা বা সাপোর্ট, সেইটা কিন্তু এআই প্রদান করতে পারে না। যেটা দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড, যেটা শিক্ষার্থীদের সফল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একজন শিক্ষার্থী সে যে সফল হবে, এইটা হওয়ার জন্য যে হিউম্যান অ্যান্ড ইমোশনাল যে সাপোর্ট যেটা শিক্ষক মহোদয়গণ প্রদান করেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই সাপোর্টগুলা এআই দিতে পারে না। এবং and relying too heavily on AI powered educational tools may impact students negatively, এবং এআই পাওয়ার্ড যেই শিক্ষা সরঞ্জাম সেটাতে অতি বেশি নির্ভরশীলতা শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মে ইম্প্যাক্ট স্টুডেন্টস নেগেটিভলি, যে শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এরপরের প্যারা, প্রাইভেসি কনসার্নস আর অলসো আ লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম। শ্রেণীকক্ষে এআই ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তা, প্রাইভেসি মানে হচ্ছে গোপনীয়তা, গোপনীয়তাও একটা সীমাবদ্ধতা। AI powered educational tools may collect and store sensitive personal data which raised concerns about privacy and security. তাহলে কি বলছে? যে এআই চালিত যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা সরঞ্জাম সেটা কি করতে পারে? সংগ্রহ এবং সংরক্ষণ করতে পারে। কি? সেনসিটিভ পার্সোনাল ডেটা, যে সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে পারে। which raised concerns about privacy and security, যেটি ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত যে উদ্বেগ সেটি বাড়িয়ে দেয়। অর্থাৎ এআই যেহেতু পার্সোনালাইজড লার্নিং, অর্থাৎ একজন শিক্ষার্থীর স্ট্রং জোন, উইক জোন, একজন শিক্ষার্থী কোনটা পারে কোনটা পারে না, অথবা শিক্ষার্থীর অন্যান্য যে তথ্য, এগুলা এআই কিন্তু সংগ্রহ করে এবং ওই সংগ্রহকৃত ডেটা ওইটা অ্যানালাইসিস করার পরে একটি সমাধান প্রদান করে। তো সেটা বলছে যে এআই যেহেতু সেনসিটিভ যে পার্সোনাল ডেটা এগুলা সংগ্রহ করে, সেক্ষেত্রে এটা একটা হুমকির কারণ হইতে পারে। এই ডেটাগুলা হাতছাড়া হয়ে যেতে পারে, অথবা প্রাইভেসি বা গোপনীয়তার যে প্রশ্ন সেটি প্রশ্নবিদ্ধ হতে পারে। এর পরের টাইটেল, দ্য রোল অফ এডটেক কোম্পানিজ। এডটেক যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর ভূমিকা সমূহ। এডটেক কোম্পানিজ প্লে আ ক্রুশিয়াল রোল ইন অ্যাডভান্সিং দ্য ইউজ অফ এআই ইন দ্য ক্লাসরুম অ্যান্ড এনশিওরিং দ্যাট ইট ইজ ইউজড এথিক্যালি অ্যান্ড রেসপন্সিবলি। এখানে কি বলছে? যে শ্রেণীকক্ষে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে এডটেক যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অ্যান্ড এনশিওরিং দ্যাট ইট ইজ ইউজড এথিক্যালি অ্যান্ড রেসপন্সিবলি। এখানে দেখো, এথিক্যালি শব্দের অর্থ হচ্ছে নীতিগতভাবে, এবং এটা নিশ্চিত করতে পারে যে এআই এর ব্যবহারটা নীতিগতভাবে এবং দায়িত্বশীলতার সাথে হচ্ছে। টু ডু সো দে শুড কনসিডার দ্য ফলোয়িং। এটা করার জন্য তাদেরকে নিম্ন বর্ণিত যে বিষয়গুলা সেগুলা বিবেচনা করতে হবে। নাম্বার 1, cost. The cost of developing and implementing AI-powered educational tools can be a significant barrier for schools and teachers. যে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে এডটেক কোম্পানিগুলার, যে এআই পাওয়ার্ড এডুকেশনাল যে টুলস, যে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যে শিক্ষা সরঞ্জাম, এগুলা তৈরি এবং বাস্তবায়নের ক্ষেত্রে খরচ হচ্ছে অন্যতম একটি প্রধান বাধা। কাদের জন্য? বিদ্যালয়গুলোর জন্য এবং শিক্ষক মহোদয়গণের জন্য। এরপরে, EdTech companies should work to make AI technology accessible to a broader range of schools and teachers and explore alternative funding options such as grants or partnership to help offset the costs. একটু বড় সেন্টেন্স, চলো ভেঙে ভেঙে অর্থ করি। যে এডটেক কোম্পানিগুলোর কাজ করা উচিত কিসের জন্য? এই এআই টেকনোলজিগুলোকে সুলভ করার জন্য। টু আ ব্রডার রেঞ্জ অফ স্কুলস অ্যান্ড টিচার্স, অধিক সংখ্যক বিদ্যালয় এবং শিক্ষকদের কাছে পৌঁছানোর জন্য এই এআই টেকনোলজি যেটি ব্যয়বহুল সেটিকে সুলভ করতে হবে। এখানে দেখো, অ্যাক্সেসেবল শব্দের অর্থ হচ্ছে সুলভ। এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যাভেইলেবল, রিচেবল এবং অবটেইনেবল। আর এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি ইনঅ্যাক্সেসেবল, আনরিচেবল এবং আনঅ্যাভেইলেবল। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সের অর্থ হচ্ছে যে এআই টেকনোলজিকে ব্যাপকভাবে স্কুল এবং টিচারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এডটেক কোম্পানিগুলোর ভূমিকা রাখতে হবে। অ্যান্ড এক্সপ্লোর অল্টারনেটিভ ফান্ডিং অপশনস, এবং তাদেরকে বিকল্প যে ফান্ডিং অপশনস সেগুলা খুঁজতে হবে। সাচ অ্যাজ গ্রান্টস অর পার্টনারশিপ। এখানে দেখো, গ্রান্টস অর্থ হচ্ছে অনুদান আর পার্টনারশিপ অর্থ হচ্ছে অংশীদারিত্ব। তাহলে এই যে বিকল্প যেই অর্থায়ন, সেই অর্থায়নের ক্ষেত্রে তারা অনুদান বা অংশীদারিত্বের সাহায্য নিতে পারে। এখানে গ্রান্ট শব্দের অর্থ হচ্ছে অনুদান। এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি
সাবসিডি, ফান্ড, অ্যালটমেন্ট। আর এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি ডিনাই, রিজেক্ট। তো এডটেক কোম্পানিগুলা অনুদান বা অংশীদারিত্বের সাহায্য নিতে পারে কিসের জন্য? টু হেল্প অফসেট দ্য কস্টস। এখানে দেখো অফসেট শব্দের অর্থ হচ্ছে ভারসাম্য করা। তাহলে এই যে খরচ, সেই খরচটাকে কমিয়ে আনা বা ভারসাম্য করার ক্ষেত্রে এডটেক কোম্পানিগুলার অন্য কোনো অর্থায়ন ব্যবস্থা, বিশেষ করে অনুদান বা পার্টনারশিপে যাইতে পারে। এখানে অফসেট এর সিনোনিম হচ্ছে ব্যালেন্স, ইকুয়াল, নিউট্রালাইজ। আর এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি ইনক্রিজ, ইন্টেন্সিফাই। তাহলে এই পুরো প্যারাটার অর্থ হচ্ছে, যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা অনেক ব্যয়বহুল, সেক্ষেত্রে এডটেক কোম্পানিগুলা এই এআই কে ব্যাপক করার জন্য বিকল্প অর্থায়নের ব্যবস্থা খুঁজতে পারে। সেক্ষেত্রে তার মতে যে অনুদান বা অংশীদারিত্বর হেল্প নিতে পারে। পরবর্তী প্যারা নাম্বার 2, হিউম্যান ইন্টারাকশন। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস cannot replace the human and emotional support that students need to succeed. একই কথা যে এআই চালিত যে শিক্ষা সরঞ্জামগুলো রয়েছে, সেগুলো মানবীয় এবং আবেগপূর্ণ যে সাপোর্ট বা সহায়তা, সেটি স্টুডেন্টদেরকে প্রদান করতে পারে না, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য? যে শিক্ষার্থীদের সফল হওয়ার জন্য যেই মানবীয় এবং আবেগপূর্ণ সহায়তা দরকার, সেটা এআই প্রদান করতে পারে না। এরপরে EdTech companies should aim to develop AI tools that augment rather than replace the role of teachers and provide students with a well-rounded education that includes both personalized learning and human interaction. অনেক বড় সেন্টেন্স, চলো আলাদা আলাদা অর্থ করি। যে এডটেক যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর উচিত হচ্ছে এআই টুলকে এই জন্য তৈরি করা যে সেগুলো উদ্দীপ্ত করবে। অগমেন্ট শব্দের অর্থ হচ্ছে উদ্দীপ্ত করা। এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ইনক্রিজ, এক্সপ্যান্ড, বুস্ট। আর এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি রিডিউস, ডিক্রিজ, ডিমিনিশ। তাহলে এআই যে টুলগুলা বা শিক্ষা সরঞ্জামগুলো থাকবে, সেগুলো মূলত উদ্দীপ্ত করবে, বাড়িয়ে দিবে। রাদার দ্যান রিপ্লেস, বদলি করার পরিবর্তে উদ্দীপ্ত করবে। কি উদ্দীপ্ত করবে? দ্য রোল অফ টিচার্স, শিক্ষক মহোদয়গণের ভূমিকা বাড়িয়ে দিবে। অ্যান্ড প্রোভাইড স্টুডেন্টস উইথ আ ওয়েল রাউন্ডেড এডুকেশন, এবং শিক্ষার্থীদের জন্য একটি পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা প্রদান করবে। দ্যাট ইনক্লুডস বোথ পার্সোনালাইজড লার্নিং অ্যান্ড হিউম্যান ইন্টারাকশন, যেটাতে ব্যক্তিগতকৃত শিক্ষণ পদ্ধতি এবং মানব মিথস্ক্রিয়া দুইটাই উপস্থিত থাকবে। তাহলে বলছে, যেহেতু হিউম্যান ইন্টারাকশন শিক্ষার্থীদের সফল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য এডটেক কোম্পানিগুলোর উচিত এআই টুলকে এমনভাবে ডেভেলপ করা যার দ্বারা এই এআই টুলগুলা শিক্ষকদের কাজকে উদ্দীপ্ত করবে বা শিক্ষক মহোদয়দেরকে অপ্রয়োজনীয় করবে না, এবং শিক্ষার্থীদেরকে পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা প্রদান করবে, যেখানে ব্যক্তিগতকৃত শিক্ষণ পদ্ধতি এবং মানব মিথস্ক্রিয়া দুটিই বিদ্যমান থাকবে। নাম্বার 3, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। প্রাইভেসি কনসার্নস আর আ সিগনিফিকেন্ট লিমিটেশন অফ এআই ইন দ্য ক্লাসরুম। প্রাইভেসি শব্দের অর্থ হচ্ছে গোপনীয়তা। তাহলে বলছে যে গোপনীয়তার যে উদ্বিগ্নতা, সেটি শ্রেণীকক্ষে এআই ব্যবহারের অন্যতম একটি সীমাবদ্ধতা। পরবর্তী সেন্টেন্স, EdTech companies must ensure that the sensitive personal data collected and stored by AI-powered educational tools are properly secured and that privacy is maintained. EdTech কোম্পানিগুলোকে এটার নিশ্চয়তা প্রদান করতে হবে যে এআই পাওয়ার্ড যে শিক্ষা সরঞ্জামগুলো আছে, সেগুলো যে সংবেদনশীল ব্যক্তিগত তথ্য যেগুলো সংগ্রহ করে এবং সংরক্ষণ করে, সেগুলোকে প্রপারলি সিকিউর করতে হবে এবং প্রাইভেসি যেন সবসময় কি বজায় রাখা হয়। এরপরে নাম্বার 4, improved AI capabilities. Current AI-powered educational tools have limitations, such as a lack of creativity and originality. এখানে বলছে দেখো যে বর্তমানে যে এআই পাওয়ার্ড যে শিক্ষা সরঞ্জামগুলো আছে, সেগুলোর আরেকটা সীমাবদ্ধতা কি, যে এগুলোর সৃজনশীলতা এবং মৌলিকত্বের অভাব রয়েছে। অর্থাৎ আমরা যখন চ্যাটজিপিটি বা গ্রক বা জেমিনি যেটাই ব্যবহার করি না কেন, সেগুলো উত্তর প্রদানের ক্ষেত্রে তারা তাদের ডেটাবেসে যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো ফিল্টার করার মাধ্যমে উত্তর প্রদান করে। অর্থাৎ তাদের নিজস্ব কোনো উত্তর নাই, এটাই বুঝিয়েছে। অ্যান্ড আ লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট, এবং প্রাসঙ্গিক অর্থ বুঝতে এটি মাঝে মাঝে ব্যর্থ হয়। অর্থাৎ আমি একটা ওয়ার্ড বা একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, কিন্তু এই প্রশ্নের প্রাসঙ্গিকতা বুঝতে না পেরে এআই দেখা যায় যে অন্যরকম উত্তর দিয়ে ফেলে, এটাই বুঝিয়েছে। এরপরে EdTech companies should aim to improve AI capabilities and overcome these limitations to create more advanced, innovative and effective AI tools for classroom. এর অর্থ হচ্ছে যে EdTech কোম্পানিগুলোর উচিত যে এআই এর যে কার্যকারিতা বা কার্যক্ষমতা,
সেগুলো মান উন্নয়ন করা, যাতে করে তারা এই সকল সীমাবদ্ধতাগুলা কাটিয়ে উঠতে পারে। ওভারকাম শব্দের অর্থ হচ্ছে কাটিয়ে ওঠা। অ্যান্ড ক্রিয়েট মোর অ্যাডভান্সড, ইনোভেটিভ অ্যান্ড ইফেক্টিভ এআই টুলস ফর দ্য ক্লাসরুম, যাতে করে তারা শ্রেণীকক্ষে আরো উন্নত, উদ্ভাবনী এবং কার্যকরী শিক্ষা সরঞ্জাম প্রদান করতে পারে। নাম্বার 5, এথিক্যাল কনসিডারেশনস, অর্থ হচ্ছে নৈতিক বিবেচনাসমূহ। এডটেক কোম্পানিজ শুড কনসিডার দ্য এথিক্যাল ইমপ্লিকেশনস অফ এআই টেকনোলজি ইন এডুকেশন and develop AI tools in a transparent, fair and responsible manner. একটু বড় সেন্টেন্স, এর অর্থ হচ্ছে যে এডটেক কোম্পানিগুলোকে শিক্ষা খাতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যে সরঞ্জাম, শিক্ষা সরঞ্জাম, সেগুলোর নৈতিক প্রয়োগ, এথিক্যাল ইমপ্লিকেশনস, অর্থাৎ নৈতিক ব্যবহার বা প্রয়োগকে বিবেচনায় আনতে হবে, এবং এআই টুলস বা শিক্ষা সরঞ্জামকে স্বচ্ছতা, ন্যায়নিষ্ঠতা ও দায়িত্বশীলতার সাথে তৈরি করতে হবে। অর্থাৎ কেউ যেন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ নিয়ে শিক্ষা খাতে ফলচাতুরি বা ধোঁকাবাজি না করতে পারে, সেই বিষয়ে এডটেক কোম্পানিগুলোকে আরো সচেতন হতে হবে। পরের লাইন, দে মাস্ট অলসো এনশিওর দ্যাট দে ডেভেলপ অ্যান্ড ইউজ এআই টুলস ইন অ্যাকর্ডেন্স উইথ লস অ্যান্ড রেগুলেশনস গভর্নিং ডেটা প্রাইভেসি, সিকিউরিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তাহলে এডটেক কোম্পানিগুলোকে আরো নিশ্চয়তা প্রদান করতে হবে কি বিষয়ে? যে তথ্যের গোপনীয়তা, নিরাপত্তা এবং বুদ্ধিবৃত্তিক যে সম্পদগুলো আছে সেগুলো রক্ষার্থে প্রণীত যে আইন কানুন, সেই আইন কানুনের সঙ্গে মিল রেখে যে এআই যে শিক্ষা সরঞ্জাম সেগুলো তৈরি করতে হবে, যাতে করে এআই শিক্ষা সরঞ্জাম ব্যবহার করে দেশের প্রচলিত আইন কানুন ভঙ্গ করা না যায়। লাস্ট প্যারা, ইন কনক্লুশন, এআই হ্যাজ দ্য পোটেনশিয়াল টু বি আ ভ্যালুয়েবল অ্যাডিশন টু দ্য ক্লাসরুম। পরিশেষে এটা বলা যায় যে কৃত্রিম বুদ্ধিমত্তা শ্রেণীকক্ষে একটি মূল্যবান সংযোজন হওয়ার সম্ভাবনা রয়েছে। Still, EdTech companies should develop AI tools with caution and in collaboration with effective in meeting the needs of learners. তবুও এডটেক কোম্পানিগুলোকে সতর্কতার সাথে এবং শিক্ষার্থীদের প্রয়োজন পুরা করার জন্য ফলপ্রসূ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সাথে একযোগে কাজ করতে হবে। এখানে কোলাবোরেশন শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা। এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি পার্টনারশিপ, অ্যাসোসিয়েশন, আর এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি সলো, ডিটাচমেন্ট এবং আনইনভলভমেন্ট। আর এখানে কশন এই শব্দের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ওয়ার্ন, অ্যালার্ট, এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি কেয়ারলেসনেস, রেকলেসনেস। তো এই সেন্টেন্সের পুরো অর্থ এটাই যে তবুও এডটেক কোম্পানিগুলোকে খুবই সাবধানতার সহিত এই এআই টুলস বা শিক্ষা সরঞ্জামগুলো তৈরি করতে হবে এবং শিক্ষার্থীদের প্রয়োজন পুরা করার জন্য বিভিন্ন যে ফলপ্রসূ বিষয় আছে সেগুলোর সহযোগিতা বা সেগুলোর সাথে মিল রেখে এই এআই টুলস তৈরি করতে হবে। শেষ লাইন, আই বিলিভ দ্যাট এআই কুড রেভলিউশনাইজ দ্য ওয়ে উই টিচ অ্যান্ড লার্ন। তাহলে এই শেষ লাইনে অলুফেমি সোনুবি আবার বলছে যে আমি বিশ্বাস করি যে আমাদের শিক্ষা এবং শিক্ষাদান পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বৈপ্লবিক পরিবর্তন সাধন করবে। প্যাসেজটি এখানেই শেষ। তাহলে পুরো প্যাসেজ জুড়ে মূলত শিক্ষা ব্যবস্থায় এআই এর ভূমিকা, এর ইতিবাচক ও নেতিবাচক দিকসমূহ আলোচনা করা হয়েছে। এছাড়াও উল্লেখ করা হয়েছে এআই বা শিক্ষা সরঞ্জামকে আরো ব্যাপক ও সহজলভ্য করার জন্য এডটেক কোম্পানিগুলোর ভূমিকা সমূহ নিয়ে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।